বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট জানিয়ে ইতিমধ্যে আপনারা অপেক্ষায় রয়েছেন তিনটি মূলত প্রকল্প, যে তিনটি প্রকল্পের টাকা দীর্ঘদিন ধরে আপনারা পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। তিনটি প্রকল্পের মধ্যে এক নম্বর প্রকল্প হচ্ছে বাংলার বাড়ি। যে বাংলার বাড়ি প্রকল্পের 16 লক্ষ উপভোক্তা এখনও পর্যন্ত ওয়েটে আছেন যে টাকা কবে ঢুকবে। এই নিয়ে মুখ্যমন্ত্রী গত মঙ্গলবারই জানিয়ে দিয়েছেন, সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। পাশাপাশি আরেকটি প্রকল্প, যে প্রকল্পের মাধ্যম দিয়ে আপনারা বছরে 10,000 টাকা পর্যন্ত পান, সেটা হচ্ছে কৃষক বন্ধু। এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রত্যেক দিনেই কিন্তু আপনাদের আশা থাকে যে এই দিন ঢুকবে ওই দিন ঢুকবে। তো এই প্রকল্পের টাকা কবে ঢুকবে এই বিষয়ে জানানো হয়েছে। পাশাপাশি বাংলা শস্য বীমা প্রকল্পের টাকাও কবে দেওয়া হবে এই নিয়ে বিস্তারিত আপডেট উঠে আসছে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা এক এক করে সবটাই জেনে নিচ্ছি। তার আগে রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য। ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন, বছর ঘুরলে রাজ্যের বিধানসভা নির্বাচন, তার আগে জোর কদমে চলছে বাংলার বাড়ি নির্মাণের কাজ। মঙ্গলবার নবান্ন থেকে রাজ্য সরকার এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার জেরে মুখে হাসি ফুটল লক্ষ লক্ষ উপভোক্তার। মমতার কথা, আরও 16 লক্ষ করে দেব। দেখুন কি বলা আছে, নবান্ন থেকে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে লাভবান উপভোক্তাদের হিসেব দেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্র বন্ধ করে দিলেও 12 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির টাকা দিয়েছি, আরও 16 লক্ষ করে দেব। আগামী 3-4 বছরের মধ্যে সবটা করে দিতে পারবো বলে উপভোক্তাদের আশা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তো এই নিয়ে আমরা যখন লাইভ করেছিলাম সেই ভিডিওটি আপনারা যারা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার তারা অবশ্যই দেখেছেন, অবগত আছেন। তো আজকে আমি নিজে থেকে আপনাদের সামনে ডিসকাস করছি যাতে করে আপনারা বিষয়টি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারেন। তো আপনাদেরকে এখানে কি বোঝার, সেটা হচ্ছে যারা 16 লক্ষ ব্যক্তি রয়েছেন তারা কিন্তু পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছেন। তো তাদের টাকা কিন্তু দেওয়া হবে, কবে দেওয়া হবে একটু পরে আপনাদেরকে আমি খোলাসা করে জানিয়ে দিচ্ছি। আর বিষয় হচ্ছে আরও যাদের কোনো রকমের কোনো লিস্টে নাম নেই, বর্তমানে আপনি যোগ্য কিন্তু ঘরের টাকা পাননি, বর্তমানে পিডব্লিউএল লিস্টের নাম নেই বা আগেও আপনার নাম ছিল না, তো তাদেরকে কিন্তু আগামী 3 থেকে 4 বছরের মধ্যে টাকা দেওয়া হবে। কিভাবে টাকা দেওয়া হবে এর জন্য কিন্তু আবেদন করতে হবে, আর আবেদন কিভাবে করা যায় এই নিয়ে আমি কিন্তু আরেকটি ডেডিকেটেড ভিডিও বানাবো, সেখান থেকে আপনারা জানতে পারবেন। এবার দেখুন বলা হচ্ছে, উল্লেখ্য বর্ষার কারণে সময়ের আগে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া শুরু করে দিয়েছিল সরকার। উপভোক্তাদের চিন্তা দূর করে নির্ধারিত সময়ের আগেই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির বরাদ্দ হয়। নির্ধারিত সময়ের আগেই গত 21 মে উত্তরবঙ্গে একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানে 12 লক্ষ উপভোক্তাকে আবাসের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এবার দেখুন মঙ্গলবার বাংলার বাড়ির পাশাপাশি রাজ্যের কৃষকদের জন্য চালু করা প্রকল্প নিয়ে বড় আপডেট দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, কৃষকদের বলবো আপনারা যে টাকাটা পাবেন তা খুব শীঘ্রই দিতে শুরু করব। তো দেখুন কৃষক বন্ধু প্রকল্পের টাকার বিষয়ে বলা হয়েছে যে কৃষকদের বলবো আপনারা যে টাকাটা পাবেন বর্তমানে 2025 সালে খরিফ সিজনের টাকা, সেই টাকাটা আমরা খুব শীঘ্রই দিতে শুরু করব। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য বীমার টাকার বিষয়ে মমতা বলেন, যাদের জমি জলের তলায় আছে আপনারা কেউ চিন্তা করবেন না, আপনারা বীমার টাকা পাবেন। এর জন্য সরকারের কোটি কোটি টাকা খরচ হয়। তো একটু পরেই কিন্তু আপনাদেরকে ডেটগুলো কবে হতে পারে সেই বিষয়ে আপনাদেরকে স্পষ্ট জানাচ্ছি। দেখুন বলা হচ্ছে, প্রসঙ্গত কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্যের একাধিক প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ আজকের নয়, দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে রাখার অভিযোগ তুলে সরব হয়েছেন রাজ্য সরকার। বহু আর্জি চিঠি হুঁশিয়ারি দেওয়ার পরও কেন্দ্র টাকা না দেওয়ায় নিজের কোষাগার থেকেই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষকে বাড়ি বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের মোট 1,20,000 টাকা দেওয়া হয়। 2 কিস্তিতে উপভোক্তারা টাকা পান। তো আবাস যোজনার বিষয়ে আপনারা স্পষ্ট বুঝতে পারলেন যে এই আবাস যোজনার টাকা 2 কিস্তিতে দেওয়া হয় 5,500 করে। আর এই 5,500 টাকা করে কিন্তু আপনারা ইতিমধ্যে, আর এই 12 লক্ষ লিস্টে যাদের নাম ছিল তারা কিন্তু ইতিমধ্যে দ্বিতীয় কিস্তি অবধি পেয়ে গিয়েছেন। তো যারা এখনও পর্যন্ত ঘর তৈরি করতে শুরু করেনি তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই নিয়ে আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। যদি আপনারা সেই ভিডিওটি না দেখেন তাহলে আপনার নামে এফআইআর কিন্তু হতে পারে। এখান থেকে যেটা বিষয় বোঝার সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দীর্ঘদিন ধরেই দেওয়ার কথা, অর্থাৎ জুন মাসের দিকেই দেওয়ার কথা, কিন্তু টাকাটি দিতে অনেকটা লেট করছে। আর যার কারণে অনেকেই জানতে চাচ্ছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে। মুখ্যমন্ত্রী যেহেতু কোনো রকমের ডেট রিকমেন্ড করেনি, তাই এখান থেকে কোনো রকমের কিন্তু ডেট জানা যাচ্ছে না। তবে অনেক আধিকারিকদের কাছ থেকে যেটা শোনা, ওই হিসেবে তৃতীয় সপ্তাহের দিকে ঢোকার কথা ছিল। যদিও তৃতীয় সপ্তাহ ইতিমধ্যে 21শে জুলাই পর্যন্তই রয়েছে, তারপরে কিন্তু আবার চতুর্থ সপ্তাহ। তো দেখার বিষয় 21শে জুলাইয়ের আগে কিন্তু টাকা দেওয়ার কোনো রকমের কোনো চান্স নেই। অর্থাৎ আপনারা ধরে নিতে পারেন 22 থেকে নিয়ে ওই দিকে, অর্থাৎ এই তো আপনারা ধরে নিতে পারেন যে 21শে জুলাই থেকে নিয়ে আপনাদের এই মাসের শেষ পর্যন্ত এই কয়েকদিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে আসতে পারে। এর বেশি লেট করবে না, যেহেতু মুখ্যমন্ত্রী বলেও দিয়েছিল যে খুব শীঘ্রই দেব। কেননা 21শে জুলাই কিন্তু রয়েছে বিরাট একটি কর্মসূচি, যেখানে বর্তমানে মানুষ অনেকে যাওয়া শুরু করছে শহীদ দিবস
কর্মসূচি, আর সেই শহীদ দিবস কর্মসূচির পরেই হয়তো এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিতে পারে। যদিও ডেট রিকমেন্ডেড না, তবু আপনাদেরকে জানাচ্ছি, কেননা এর আগে কোনো রকমের সম্ভব হবে না টাকা দেওয়ার। তো পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত যাদের শস্য বিমার টাকা পাওয়া, তারাও কিন্তু টাকা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। এছাড়াও বাংলার বাড়ি প্রকল্পের যে টাকা দেওয়ার কথা, সেই টাকাও কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো এই সময়সীমা মুখ্যমন্ত্রী কিন্তু ওই দিনই ঘোষণা করেছেন যে আপনাদেরকে ডিসেম্বরের মধ্যে কিন্তু এই 16 লক্ষ ব্যক্তির প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। পাশাপাশি মে মাসের দিকে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে দ্বিতীয় কিস্তি, অর্থাৎ 2026 সালের মে মাসের দিকে দেওয়া হবে। তো এই মে মাসের দিকে, এপ্রিল বা মে মাসের দিকে আবার কিন্তু রয়েছে ভোট, হয়তোবা ভোটের পরেও দিতে পারে দ্বিতীয় কিস্তি। আর যাদের নাম লিস্টে নেই তাদের কিন্তু আগামী 3 থেকে 4 বছরের মধ্যে আপনাদেরকে টাকা দেবে মুখ্যমন্ত্রী, কাউকে বঞ্চিত করবেন না, এমনটা জানিয়েছেন। তো সেই সূত্রপাত অনুযায়ী আপনাকে কিন্তু নাম তুলতে হলে আবেদন করতে হবে। আবেদন কিভাবে করবেন? সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করলে কিন্তু ঘরের টাকা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তো আমরা এই নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। কোনো একজন ব্যক্তির আবেদন করিয়ে দিয়ে আপনাদেরকে লাইভ দেখাবো যে এভাবে করে আবেদন করা যাচ্ছে, আর সেটি আবেদন অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত আপনাদেরকে প্রত্যেকটি আপডেট দেব। তো এই ছিল ছোট্ট একটি আপডেট আপনাদেরকে দেওয়ার। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তো আগামী দিনে যে যে আপডেট দেওয়ার আশঙ্কা আপনাদের কাছে প্রকাশ করলাম, সেই আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, বন্ধুদেরকেও শেয়ার করে দিন, যাতে করে প্রত্যেকে অবগত হতে পারে।